হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার লাইভ। আরো কিছু মানুষ যুক্ত হোক, তারপর আমরা শুরু করব। সবাই যদি আমার ভয়েস ঠিকমতো শুনে থাকি তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবো যে আমার ভয়েসটা ঠিকমতো শোনা যাচ্ছে নাকি, কথা শোনা যাচ্ছে নাকি। আমাদের গ্রুপে এখনো 100 মেম্বারও হয় নাই, সো যদি কেউ তার ফ্রেন্ড লিস্টের মানুষজনকে গ্রুপে ইনভাইট করতে পারেন তাহলে খুবই উপকৃত হব। আমি চাচ্ছি যে আমাদের গ্রুপে অনেক মানুষ পার্টিসিপেট করুক এবং বিজনেস সম্পর্কে সবাই একটু নলেজ গেইন করতে পারবে এবং এখানে বিজনেস সম্পর্কিত যে কোনো তথ্য শেয়ার করা যাবে। আপনারা চাইলে নিজেদের বিজনেস পেজের লিংক এখানে দিতে পারেন। আমরা সবাই চেষ্টা করব আপনাদের বিজনেস পেজগুলোর লিংকে আমরা সবাই গিয়ে লাইক দিয়ে আসবো, সাপোর্ট দেবো এবং একজন আরেকজনকে হেল্প করবো ইনশাল্লাহ। সো এই লক্ষ্য থেকে আমার এই বিজনেস গ্রুপটা শুরু করা এবং আমি আশা করব সবাই আমাকে সাপোর্ট দেবেন। অলরেডি 4 জন চলে আসছে। আমার ভয়েসটা কি ঠিকমতো শোনা যাচ্ছে নাকি একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি মাইকটা না ধরে থেকে মাইকটা এখানে লাগাই দিই। আমাকে যদি ঠিকমতো শোনা যায় তাহলে আমরা শুরু করতে পারি আজকের লাইভটা। আপনারা যদি পারেন আপনার ফ্রেন্ড লিস্টে সবাইকে গ্রুপে ইনভাইট করবেন, সো দ্যাট আমরা এখানে মূলত বিজনেস নিয়ে আমরা কথা বলবো। সো আমরা যাতে একে অন্যের বিজনেস হেল্প করতে পারি, একে অন্যের বিজনেসের গ্রো আপে, মার্কেটিংয়ের ব্যাপারে একে অন্যকে সহযোগিতা করতে পারি, এই লক্ষ্যেই মূলত আমাদের এই গ্রুপটা ওপেন করা। তো চলুন আজকের টপিক যেটা, আমি মূলত ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো। তবে ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো পার্ট আছে, যেমন ইমেইল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আজকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং যদি পুরো দুনিয়াটা হয়, তার একটা ছোট্ট পার্ট হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আরও একটা ছোট্ট পার্ট হলো ফেসবুক মার্কেটিং। আজকে মূলত আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলবো। তো পরবর্তীতে ধাপে ধাপে আমরা চাইলে ফেসবুক মার্কেটিংয়ের পরে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং অ্যান্ড আদার যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো ইনশাল্লাহ। এবং ভবিষ্যতের লাইভগুলো যদি আপনারা চান যে আপনারা নির্দিষ্ট কোনো টপিকের উপরে শুনতে চান তাহলে দয়া করে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা ওই টপিকের উপরে ইনশাল্লাহ লাইভ করব। ওকে, ধন্যবাদ। তো আমরা শুরু করি। মূলত ফেসবুক মার্কেটিং, ফেসবুক হলো একটা সোশ্যাল মিডিয়া, যেই সোশ্যাল মিডিয়াতে আপনারা চাইলেই যে কোনো কিছু আমরা কন্টেন্ট হিসেবে শেয়ার করতে পারি। কন্টেন্টটা হবে আইদার টেক্সট অর ছবি অথবা ভিডিও, এই তিনটা ওয়েতে আমরা কন্টেন্ট এখানে শেয়ার করতে পারি। তো ফেসবুক ওপেন করতে আমাদের কোনো টাকা পয়সা লাগে না, ইটস এ ফ্রি সোশ্যাল মিডিয়া। সো যে কেউ এখানে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে এবং অ্যাকাউন্ট ওপেনিংয়ের পরে এখানে যে কোনো তার নিজের পছন্দ মতো তার নিজের অ্যাকাউন্টে সে যে কোনো কিছু পোস্ট করতে পারবে, আনলেস ফেসবুকের কিছু পলিসি অ্যান্ড রুলস আছে, সেই রুলস এবং পলিসি যদি ভায়োলেট না করা হয় তাহলে ফেসবুকে যে কেউ এখানে পোস্ট করতে পারবে। ঠিক আছে? তো বেসিক্যালি ফেসবুকে আমরা যারা নিজস্ব পার্সোনাল কাজে ইউজ করি, হ্যাঁ, তাদের জন্য এই ভিডিওটা মেইনলি না, মেইনলি যারা আমরা ফেসবুকে বিজনেস করি তাদের জন্য এই ভিডিওটা আমার পার্টিকুলারলি করা। তবে যারা ফেসবুকে বিজনেস করতেছি না বর্তমানে, তারাও চাইলে এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারি। কিভাবে উপকৃত হতে পারে আমি বলি। ফেসবুকে ধরেন আপনার আশেপাশে কোনো একজন বন্ধু বান্ধব কেউ একজন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে, সো আপনি চাইলে আপনি যদি ডিজিটাল মার্কেটিং এবং ফেসবুক মার্কেটিংটা শিখে নিতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি আপনার সেই বন্ধুকে হেল্প করতে পারবেন এবং সেটার মাধ্যমে কিন্তু অনেকে টাকা ইনকাম করতেছে, অনেক আর্ন করতেছে। আমি নিজেও একসময় করছি এবং এখনও করতেছি বর্তমানে। ফাইভার বা আপওয়ার্কের মতো অনেকগুলো ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে যেখানে আপনি চাইলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে অনেক কাজ করতে পারেন। ওখানে অনেক মানুষ তাদের লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুকের পেজ ওপেন করা, ফেসবুকে গ্রুপ ওপেন করা, এগুলো বিভিন্ন ধরনের কাজ আপনাদেরকে দিয়ে থাকবে এবং আপনারা যদি ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ে আস্তে আস্তে প্রসিদ্ধ হয়ে ওঠেন তাহলে আপনারা সেই সব কাজগুলো খুব সুন্দরভাবে আপনারা চাইলে করে দিতে পারবেন।
তো প্রথমে আমরা আসি ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের যে কোনো মার্কেটিং, তাই না? মার্কেটিং এর ক্ষেত্রে প্রথমে আমরা আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করতাম এমবিএ তে, তখন আমাদেরকে মার্কেটিং একদম ধরে ধরে শেখানো হয়েছে, ঠিক আছে? সেটা ছিল অফলাইন মার্কেটিং। তবে খুব সম্ভবত এখন রিসেন্টলি বিবিএ এমবিএ সব জায়গাতেই ডিজিটাল মার্কেটিং এর উপর যথেষ্ট ফোকাস দেওয়া হচ্ছে এবং ডিজিটাল মার্কেটিং আস্তে আস্তে প্রচন্ড জনপ্রিয় হচ্ছে। আমাদের শিক্ষা কারিকুলামের ভিতরে এগুলো ঢুকে যাবে। তো ওখানে অফলাইন মার্কেটিং আমাদের 4P শেখানো হয়েছে: প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং যে 4টা পি আর কি, আমি ভুলে গেছি প্রথমটা, প্রোডাক্ট, প্রাইস, প্লেস আর এটা কি জানি। তো এখানে এই 4টা জিনিসই আমাদের ইয়াতে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে লাগবে। 4Ps অফ মার্কেটিং, দ্যাটস লাইক এবিসিডি ভুলে গেছি। আচ্ছা, 4P হলো আমাদের প্রথম প্রোডাক্ট, তারপরে প্রাইস, তারপরে হলো প্লেস অ্যান্ড লাস্টে হলো প্রমোশন, ঠিক আছে? সো ওইটাই কিন্তু আমরা আজকে করব, প্রমোশন। ফেসবুকে কিভাবে আমরা প্রমোশন করতে পারি নিজেদের বিজনেসটাকে। সো ফেসবুকে প্রমোশন করতে হলে আপনাকে ফার্স্টে যেটা বুঝতে হবে সেটা হলো যে কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াটাকে আমরা একটা টুলস হিসেবে ইউজ করি, সেটা অ্যাওয়ারনেসের কাজে। আপনি একটা প্রোডাক্ট বানান, সেটা তো আর আমি জানি না, তাই না? ধরেন আপনি জুয়েলারি মেক করেন অথবা আপনি কেক বানান, তাই না? তো এই জিনিসটা কিন্তু আমি জানি না যে কিভাবে আপনি কেক বানাচ্ছেন বা আদৌ আপনি কি পরিমাণ কেক বানাচ্ছেন, কীরকম কেক বানাচ্ছেন, এগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া বা নলেজ নাই। মানে আমাকে সেই জিনিসটা জানাতে হলে, কাস্টমারকে অ্যাওয়্যার করতে হলে আপনি আপনার সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো এগুলো ইউজ করবেন। এবং যদি আমি আপনার কোনোভাবে ফেসবুকে ফ্রেন্ড হয়ে থাকি, তাহলে অর্গানিক্যালি আমার হোম পেজে আপনার সেই কেকের ছবি অথবা আপনার সেই জুয়েলারির ছবি আপনার এখানে চলে আসবে। আমি যদি ইন্টারেস্টেড হই, দেন আই ক্যান টক টু ইউ, আপনার পেজে মেসেজ করতে পারি। অ্যান্ড মেসেজের পরে আমরা আমার ভয়েস কি শোনা যাচ্ছে? মেসেজের পরে আমরা খুব ইজিলি সেই প্রোডাক্টটা বাই করতে পারি, কিনতে পারি, ঠিক আছে? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু হালকা শুনে নিই। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু হালকা শুনে নিই। আচ্ছা, ভেরি গুড, কথা শোনা যাচ্ছে খুব ক্লিয়ারলি। ওকে, সো যেটা বলতেছিলাম, প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন, এই 4টা পি এখানেও আমরা ইউটিলাইজ করব। তবে এখানে কিছু স্ট্র্যাটেজি আছে কাস্টমারকে ধরার জন্য। আমি এখানে লিখে রাখছি ওই জিনিসগুলো। প্রথমে আপনার প্রোডাক্ট স্পেসিফাই করতে হবে, আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করেন। ধরেন আপনার কেকের বিজনেস, তাহলে আপনি স্বাভাবিকভাবে কেক বানাচ্ছেন, তাহলে কেক নিয়ে আপনার কিছু কন্টেন্ট তৈরি করতে হবে। কেক নিয়ে আপনি ধরেন আপনি বলতে পারেন যে ভাই আমি তো কেক বানাচ্ছি, কেকের ছবি তুলে আমি মাঝে মধ্যে ফেসবুকে দিই, ঠিক আছে? কিন্তু মানুষ এটা দেখে খুব একটা কিনতেছে না, কিনবেও না, কারণ আপনি কেকের ছবি দিচ্ছেন, মানুষ ওটাতে লাইক দেবে, মানুষ জানে না আসলে আপনি তাকে কি করতে বলতেছেন, ঠিক আছে? সো আপনাকে সবার প্রথমে আপনি যে কেকটা সেল করেন সেটার জন্য আপনি খুব সুন্দর করে একটা ক্যাপশন দিতে হবে, ক্যাপশন আপনাকে লিখতে হবে। আপনি যদি শুধু লেখেন লুক অ্যাট দ্য বিউটিফুল কেক আই হ্যাভ ডিজাইনড অথবা লুক অ্যাট দ্য বিউটিফুল কেক আই হ্যাভ মেড টুডে, ঠিক আছে? সো সবাই একটা লাইক দিয়ে যাবে, বড় জোর একটা লাভ চিহ্ন দিয়ে যাবে, রিয়াকশন দিয়ে যাবে, বাট কেউ কিনবে না। আপনার ক্যাপশনে আপনার তাদেরকে বলতে হবে ইনবক্স আস টু অর্ডার অর ইউ ক্যান বাই দিস প্রোডাক্ট ইন এ ডিসকাউন্ট, ঠিক আছে? এই টাইপের কথাগুলো হলো এক একটা হুক। হুক মানে কি? ধরেন মার্কেটিংয়ে কিছু হুক থাকে, সেই হুকটা দিয়ে আপনাকে কাস্টমারকে তুলে আনতে হবে, ঠিক আছে? সো আপনি যদি হুক ইউজ না করেন ক্যাপশনে, তাহলে কখনোই আপনার প্রোডাক্ট খুব একটা ভালো বিক্রি হবে না। অনেকে ভাবে যে ভাই এত সুন্দর কেকের ছবি তুলে আমি ফেসবুকে আপলোড দিলাম, আমার তো লাইক আসতেছে না, বা লাইক আসলেও আমার তো প্রোডাক্ট সেল হচ্ছে না। প্রোডাক্ট সেল হবে কিভাবে? আপনি ক্যাপশনটা ঠিক মতো দেন নাই। ফেসবুকে যে কোনো প্রোডাক্ট দেওয়ার আগে আপনার ক্যাপশনটাকে খুব সুন্দর করে লিখতে হবে। ক্যাপশন যদি সুন্দর করে না লিখতে পারেন, নো ওয়ান উইল নো যে আসলে আপনি কি বিক্রি করতেছেন, তাই না? সো ক্যাপশন নিয়ে আমরা কিছু কথা বলি প্রথমে। যেহেতু আজকে আবার বলি যে আজকে কিন্তু মূলত আমি ফেসবুক নিয়ে কথা বলবো, অন্য কোনো প্ল্যাটফর্ম নিয়ে নাই। ইনস্টাগ্রাম আছে, তারপরে টিকটক আছে, তারপরে ইউটিউব আছে, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আমি অন্য কোনোটা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো না, আজকে শুধুমাত্র আমি ফেসবুক নিয়ে কথা বলবো। আচ্ছা, কেউ যদি একটু কমেন্ট দিতে পারেন তাহলে আমি খুব খুশি হব। হ্যাঁ, 2-1টা কমেন্ট আসতেছে, আমি 2-1টা কমেন্ট একটু পড়ি। শারমিন নুসরাত, আমাকে জানানোর জন্য অনেক ধন্যবাদ। প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, প্রাইস আপনার 2বার হয়ে গেছে, একটা প্লেস হবে। হ্যাঁ, 4P, থ্যাংক ইউ সো মাচ।
অ্যান্ড পেজে কোনো প্রবলেম হবে কি, লুবনা আক্তার রিমা আপু জিজ্ঞেস করেছেন কি করলে পেজে প্রবলেম হবে সেটা জিজ্ঞেস করতে পারেন, আমি আরেকটু ডিটেলস আমাকে জানালে আমি বলতে পারবো আপনার। তো ঠিক আছে, প্রথমে আপনার ক্যাপশন, সবার আগে যে কোনো পোস্ট দেবেন, যে কোনো ছবি দেবেন, সেটার জন্য আপনাকে ক্যাপশন নির্বাচন করতে হবে। আপনি কি টাইপের ক্যাপশন দেবেন, ঠিক আছে? আপনি খুব সুন্দর একটা ড্রেসের ছবি খুব দামি মডেলকে দিয়ে তোলাইলেন, ঠিক আছে? মডেল হয়তো অনেক বড় ইনফ্লুয়েন্সার এই সেই, ঠিক আছে? আপনি খুব সুন্দর ফটোশুট করাইলেন, ভালো একজন ফটোগ্রাফারকে দিয়ে আপনি ছবি তোলালেন, বাট ছবিটা আপনি দেওয়ার সময় উপরে ক্যাপশন লিখে দিলেন যে, মনে করেন হোয়াইট ড্রেস, আপনি লিখে দিলেন যে ক্লাউডি হোয়াইট, অথবা মানে একটা ক্যাপশন দিলেন আপনার মনের মতো করে। আমরা ফেসবুকে নিজের ছবি আপলোড দেওয়ার সময় যেভাবে ক্যাপশন দিই, আপনি ওভাবে দিলেন। এটাতে আপনার লাইক আসবে, কিন্তু বিশ্বাস করেন একটা মানুষও আপনার পেজে অর্ডার দিবে না। ক্যাপশনে কি করতে হবে, সবার ফার্স্টে আপনার যেটা করতে হবে, কল টু অ্যাকশন, সিটিএ। যারা যারা দেখতেছেন তারা এটা লিখে রাখেন, কল টু অ্যাকশন। এটা হলো হুক, এই হুকটা আপনার দিতে হবে। এই হুকটা দিলে কাস্টমারকে আপনি আপনার পোস্ট থেকে, অর্থাৎ আপনার পোস্টে যারা লাইক দিয়ে স্ক্রল করে চলে যায় নিচে, তাদের সেই পোস্ট থেকে তাদেরকে টেনে আপনার ইনবক্সে নিয়ে আসতে পারবেন আপনি। আমি এই মাত্র একটা গ্রুপের হয়ে কাজ করতেছিলাম, তো সেই গ্রুপে আমি একটা পোস্ট মাত্রই ওপেন করলাম, মাত্রই দিলাম। সেখানে আমি লিখে দিয়েছি যে এই অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আমি স্পেসিফিক ডেট দিইনি, কারণ 3 দিন যদি আমি দিয়ে দিই, 3 দিনের মধ্যে অফারটা শেষ হয়ে যাবে। তখন 3 দিন পরে যদি আমরা প্রমোশনটা চালাই, অনেক মানুষ বলবে যে ভাইয়া এটা তো শেষ হয়ে যাওয়ার কথা, এখনো চালাচ্ছেন, তার মানে আমাদের কথা বিশ্বাস করবে না। সো আপনি স্পেসিফিক ডেট যদি নাও দেন, ক্যাপশনে অবশ্যই এই ধরনের একটা টাইম ফ্রেম দিয়ে দেবেন যে আপনার একটা অফার চলতেছে, এই অফারটা আপনার খুব দ্রুত শেষ হয়ে যাবে। অফার যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু মানুষ স্ক্রল করে নিচে যাওয়ার আগে ভাববে, আচ্ছা এই প্রোডাক্টটা তো কয়েকদিনের মধ্যে অফার শেষ হয়ে যেতে পারে, আমি একটু ইনবক্সে নক দিই, দেখি প্রোডাক্টটা এখনো অ্যাভেলেবেল আছে নাকি, বা অফারটা কতদিন ধরে চলবে সেটা জানার জন্য আপনাকে নক দেবে। আপনি যত বেশি এনগেজমেন্ট বাড়াতে পারবেন, মানুষকে আপনার ইনবক্সে টেনে আনতে পারবেন, তত বেশি আপনার মানে কাস্টমার পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে? সো আপনাকে কি করতে হবে, সিটিএ, কল টু অ্যাকশন, ঠিক আছে? সিটিএ এটা লিখে নেন, কল টু অ্যাকশন। এটা অর্থ কি, কল টু অ্যাকশন অর্থ কি? ধরেন আপনি আপনার প্রোডাক্টটা আজকে মনে করেন সে সাপোজ আমি আজকে একটা লাইভ করতেছি, লাইভ করার তো একটা উদ্দেশ্য আছে, তাই না? আমার লাইভ করার উদ্দেশ্যটা হলো সাধারণ মানুষকে আমি কিছু ভ্যালু দিচ্ছি। ভ্যালুটা কি, ফেসবুকে তারা কিভাবে মার্কেটিং করতে পারে, ঠিক আছে? ফেসবুকে আপনার মার্কেটিং এর প্রথম মানে একদম প্রধান স্টেজ হলো আপনাকে বিজনেস পেজ এবং বিজনেস গ্রুপ, এই দুটো জিনিস খুব ভালো করে বুঝতে হবে। বিজনেস গ্রুপ হলো যেখানে কাস্টমার আপনার সঙ্গে ইন্টারাকশন করতে পারবে, যেমন এইটা। এখন আমি বর্তমানে একটা গ্রুপে আছি, সেই গ্রুপে আমি যখন কথা বলতেছি কাস্টমার আমার সাথে ইন্টারাকশন করতে পারতেছে। আপনারা আমার এই যে ভিডিও লাইভ, এই লাইভের মধ্যে আপনারা কমেন্ট দিতে পারতেছেন, আপনারা কথা বলতে পারতেছেন। আপনাদের ধরেন কোনো কিছু জানার আছে ফেসবুক মার্কেটিং সম্পর্কে, তাহলে আপনি সেই জিনিসটা আমাকে জিজ্ঞেস করতে পারতেছেন। আর এটা হলো ফেসবুক গ্রুপ। আর ফেসবুক পেজ কি, ফেসবুক পেজে আপনি জাস্ট লাইক কমেন্ট দিতে পারবেন, কাস্টমাররা লাইক কমেন্ট দিতে পারবে, কিন্তু যে পেজের ওনার শুধুমাত্র সেই তার কন্টেন্ট এখানে দিতে পারবে, আপনি সেখানে কোনো কন্টেন্ট দিতে পারবেন না। আমাদের এই গ্রুপে কিন্তু যে কেউ চাইলে কন্টেন্ট দিতে পারবে। সো এটাই হলো গ্রুপ আর পেজের মধ্যে বেসিক পার্থক্য। তারপরে আরো অনেক পার্থক্য আছে। গ্রুপ হলো একটা কমিউনিটির মতো, ফেসবুক কিন্তু এটাকে কমিউনিটি হিসেবে প্রমোট করতেছে। আর পেজ হলো কি, পেজ হলো নির্দিষ্ট কোনো কমিউনিটি না, পেজ হলো আপনার প্রোডাক্টটাকে প্লেসমেন্ট, বা আপনি পেজকে ধরে নিতে পারেন একটা আপনার একটা শোরুমের মতো, যেখানে আপনার মূলত সব ধরনের প্রোডাক্ট আপনি ওখানে ডিসপ্লে করবেন শপের মতো, ঠিক আছে? আর গ্রুপ হলো একটা কমিউনিটির মতো, আমরা একটা সার্কেল, সেখানে আমরা সার্কেল বসে একে অন্যের সঙ্গে মত বিনিময় করতে পারি এবং কথাবার্তা বলতে পারি। সো বেসিক জিনিস, ফেসবুক গ্রুপটা হলো গ্রো করার জন্য খুব ইজি, কারণ এখানে কাস্টমার আপনার সঙ্গে কথা বলতে পারতেছে, ইন্টারাকশন করতে পারতেছে অনেক দ্রুত। আর ফেসবুক পেজে আপনি একাই শুধু বিভিন্ন পোস্ট দিয়ে যাচ্ছেন এবং অন্য মানুষ ইজিলি সেগুলো দেখতেছে, এবং আপনার প্রোডাক্ট যদি কেউ পারচেস করতে চায় সেই ক্ষেত্রে তারা সেটা পারচেস করতে পারতেছে। তো পেজ আর গ্রুপ এগুলো খুব ভালো করে আপনাকে বুঝতে হবে। আর বর্তমানে ফেসবুকে অ্যাকাউন্ট সেন্টার বলতে একটা বিষয় আছে, এই অ্যাকাউন্ট সেন্টার নিয়েও আমি পরবর্তীতে আর একটু ভালো করে ডিটেলসে বলবো। অ্যাকাউন্ট সেন্টার দিয়ে আপনি আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক বর্তমানে মেটা কোম্পানি ফেসবুক চালাচ্ছে, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, এই তিনোটাই কিন্তু মেটা কোম্পানির আন্ডারে আছে। সো এই
তিনোটা প্ল্যাটফর্মকে আপনি যদি একটা অ্যাকাউন্ট সেন্টারের আন্ডারে আনেন, সেই অ্যাকাউন্ট সেন্টারটা হলো আপনার এই 3টা প্ল্যাটফর্মের মধ্যে লিঙ্ক করা থাকবে, এবং আপনি ইনস্টাগ্রামে ছবি আপলোড দিলে সেটা আপনার চাইলে আপনি হোয়াটসঅ্যাপে অথবা আপনার ফেসবুকে দোনোটা জায়গায় আপনি ছড়াই দিতে পারবেন। এটা হলো বেসিক ব্যাপারটা। আচ্ছা, এবার আসেন হলো কল টু অ্যাকশনে আপনি মূলত কি করতে বলবেন। আপনি মূলত 4টা জিনিস করতে বলতে পারেন। সেটা হলো, এক হলো লাইক। ধরেন আমি আমার এই লাইভটা সবাইকে লাইক করতে বললাম। সো আশা করি মানুষকে যদি এটা কল টু অ্যাকশন হিসেবে বলা হয়, আমার উদ্দেশ্য যদি এটা হয় যে আমার এখানে বেশি লাইক দরকার, তাহলে অবশ্যই আমাকে ক্যাপশনে বলে দিতে হবে অথবা ইয়াতে বলে দিতে হবে যে প্লিজ আমার ভিডিওটাতে লাইক দিয়ে যাবেন, ঠিক আছে। আরেকটা হতে পারে কমেন্ট। আমি ধরেন আপনাদের সঙ্গে মত বিনিময় করতে চাচ্ছি, তো তাহলে আমি কি বলবো, প্লিজ আমার পোস্টে একটা কমেন্ট দিয়ে যাবেন, বা সুন্দর করে বলা যায় ইউ ক্যান কমেন্ট অন এনি আদার টপিক, বা আমাকে কোনো সাজেশন যদি আপনি দিতে চান তাহলে আপনি নিচে কমেন্ট করতে পারেন, ঠিক আছে। দেন আসে হলো শেয়ার। ধরেন এই ভিডিওটা আমি অনেকের মধ্যে শেয়ার করতে চাচ্ছি, আমার এই জিনিসটা, আমি এই কন্টেন্টটা, আমি যে লাইভটা করতেছি এই লাইভটা আমি অনেকের মধ্যে দেখাতে চাচ্ছি, তাহলে ইজিয়েস্ট ওয়ে কি, আমি আপনারা যারা বর্তমানে দেখতেছেন তাদেরকে বলবো যে আপনারা প্লিজ আপনাদের ওয়ালে এই লাইভটা শেয়ার করে দিতে পারেন। তাহলে শেয়ার করলে হবে কি, আরো মানুষ সেটা দেখতে পারবে, ঠিক আছে। দেন আসে হলো ফলো। ধরেন আমি বললাম যে ফলোয়ার সাবস্ক্রাইব দুটোটা কথা মূলত একই। ইউটিউবের ক্ষেত্রে আমরা বলি যে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আর ইনস্টাগ্রাম বা ফেসবুকের ক্ষেত্রে আমরা বলি যে আমাদেরকে ফলো করবেন। তো বেসিক জিনিসটা হলো কি, ফলো করলে আমাদের ফিউচার যে কন্টেন্টগুলো আছে, সামনে আমরা যেসব কন্টেন্ট দেবো সেই জিনিসগুলো আপনাদের হোম পেজে বা আপনাদের নোটিফিকেশানে চলে যাবে। সো এই 4টা জিনিস, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো অথবা সাবস্ক্রাইব, এই 4টা জিনিস কল টু অ্যাকশন হিসেবে আপনি ইউজ করতে পারেন। তারপরে অনেকে ভাবে যে আমার নতুন পেজ আমি শুরু করছি, ভাইয়া মাত্র 1-2 হাজার লাইক আছে, আমি লাইক বাড়াবো কিভাবে, আমি এখন আমার কাছে টাকা নাই যে বর্তমানে অনেক টাকা, মানে $1 যদি আপনি প্রতিদিন স্পেন্ড করেন তাহলে দেখেন 3 দিন বা 5 দিনের জন্য আপনি যদি ধরেন বুস্ট দেন, $1 আসলে কিছু হয় না বর্তমানে, কম করে হলো $2 বুস্ট করতে হয়। তাহলে $2 করে যদি আপনি বুস্ট করেন তাহলে আপনার মূলত 5 দিনের জন্য যদি ধরি, 5 দুগুণে $10 যদি এখন প্রায় 120-25-26 টাকা করে রাখা হয়, তাহলে অলমোস্ট আপনার 800-900 টাকার উপরে এখানেই খরচ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এত টাকা ডলার খরচ করে আপনি যদি আপনার পেজে অল্প কয়েকটা লাইক নিয়ে আসেন, সেটা কি আসলেই কি ওর্থ? কারণ দিন শেষে কিন্তু এই যে যারা নতুন করে আপনার ডলার খরচের মাধ্যমে এসে আপনার এখানে পোস্টে লাইক দিচ্ছে, তারা কিন্তু সবাই আপনার কাস্টমার হয় না, তারা কিন্তু সবাই আপনার কাছ থেকে কিনে না। সো আপনি নিজে খরচ করলেন কিন্তু মানুষকে দিয়ে কিনাইতে পারলেন না, তাহলে কিন্তু এই খরচটা আপনার পুরোপুরি বৃথা গেল। হ্যাঁ, একটা কথা বলতে পারেন যে ভাইয়া কন্টেন্টে একটু লাইক আসছে, শেয়ার আসছে, একটু ভিউ বাড়ছে, হ্যাঁ এটাতে পেজের একটু ভারিক্কি বাড়ে, বাট আলটিমেটলি সেলস যদি আপনি জেনারেট না করতে পারেন তাহলে শুধু শুধু আপনার বুস্টিং করে লাভ কি। এই জন্য নতুন যেসব কন্টেন্ট ক্রিয়েটর আছে বা নতুন যেসব পেজ ওনার আছে, তাদেরকে আমি সবসময় সাজেস্ট করি যে আপনারা আপনাদের শুরুর দিকে অকারণে বুস্ট দিয়েন না। কারণ আপনার পেজে, আপনারা মাত্র পেজ খুললেন, হ্যাঁ আপনি যদি মাত্র পেজ খুলে এখনই অনেক বেশি বুস্ট করেন, তাহলে না আপনার পেজটা ফেসবুক অনেককে দেখাবে হয়তো অবশ্যই, কিন্তু আলটিমেটলি যেটা হবে আপনার অনেক বেশি খরচ হবে, কিন্তু কন্টেন্ট না থাকার কারণে আপনার পেজটা কিন্তু অনেকে দেখবে না, ঠিক আছে। আমি মনে করেন নতুন একটা পেজ খুললাম, পেজ খুলে আমি প্রচুর টাকার বুস্টিং দিলাম, ধরেন আমি প্রতিদিন $5 করে খরচ করলাম, 5-5 $25 5 দিন ধরে বুস্ট দিলাম। তো বুস্ট দিয়ে লাভ কি, আমার একটা পোস্ট, 2টা পোস্ট, 3টা পোস্ট যাওয়ার পরে স্ক্রল করে মানুষ দেখবে যে নিচে আর কোনো পোস্ট নাই, তাহলে আমার বুস্ট দিয়ে কি লাভ হবে, তাই না। সো ফার্স্টের দিকে বুস্ট একদমই দেবেন না, ফার্স্টের দিকে অর্গানিক্যালি রিচ করার চেষ্টা করবেন। প্রথম কাজ হলো আপনার অর্গানিক্যালি রিচ করা। অর্গানিক্যালি রিচ করতে হলে কি করতে হবে, আপনার পেজটা বা আপনার গ্রুপ যেটাই বলেন সেটা মানুষকে ইনভাইট করতে হবে। সবাইকে ইনভাইট করলে কিন্তু অনেক মানুষ এসে আপনার পেজে লাইক দিবে, তখন আপনার একটা মানে ফ্যান ফলোয়িং তৈরি হবে, এবং সেই ফ্যান ফলোয়িং কিন্তু আপনার পেজগুলো পরবর্তী যেই আপডেটগুলো দেবেন সেগুলো রেগুলার দেখতে পাবে। সো প্রথম দিকে ফেসবুক পেজ বুস্ট করা থেকে বিরত থাকবেন, শুধু শুধু টাকা খরচ করার কোনো দরকার নেই। আপনার মিনিমাম পেজে যখন 1-2-3 হাজারের মতো লাইক আসবে, তারপর থেকে আপনি আস্তে আস্তে বুস্টিং শুরু করতে পারেন। এবং কন্টেন্ট, বিশেষ করে আপনার মিনিমাম 30-40-50টা কন্টেন্ট হওয়ার আগে বুস্ট করতে যাবেন না। অনেক নতুন পেজ এসে রাতারাতি অনেক টাকা ঢালে,
টাকা নিয়ে সবাই বিজনেসে নামে, তো রাতারাতি অনেক টাকা ঢেলে ভাবে যে আমরা আজকেই পেজ বুস্ট করে আজকেই অনেক ফলোয়ার্স নিয়ে নেব। হয়তো হয় ফেসবুকে পেজ বুস্ট দিলে অনেক ফলোয়ার আসে, বাট আলটিমেটলি তারা কিন্তু সেলস জেনারেট করতেছে না। সো আপনার উদ্দেশ্য কি? আপনার কি উদ্দেশ্য শুধু লাইক কমেন্ট বাড়ানো? সেটা যদি উদ্দেশ্য হয় তাহলে ফাইন, বাট আপনার উদ্দেশ্য যদি হয় সেলস বাড়ানো, সেই ক্ষেত্রে আপনি আমার লাইভটা দেখতে পারেন। সেলস কিভাবে বাড়াতে পারবেন আপনি খুব ইজিলি, সেই জিনিসটা আমি আপনাকে একদম হাতে ধরে ধরে প্রত্যেকটা পর্বে দেখায় দেবো। তো আমার এই গ্রুপটাতে আসলে মেম্বার্স অনেক কম। আমি নিজেও আমার ফেসবুকে যত ফ্রেন্ডস আছে সবাইকে এখনো অ্যাড দিতে পারি নাই, বাট চেষ্টা করতেছি আস্তে আস্তে যখন ফ্রি টাইম পাই সবাইকে অ্যাড দেওয়ার জন্য। তো এই ভিডিওগুলো আমাদের টাইমলাইনে থাকবে, যারা এই ভিডিওটা পরবর্তীতে দেখবে আশা করি তারা উপকৃত হবে এই ভিডিও থেকে। তো কল টু অ্যাকশনের ব্যাপারটা আশা করি সবার মোটামুটি বোঝা গেছে। এরপরের যে স্টেপটা আছে সেটা হলো আপনার ফেসবুক পেজে আপনার প্রথমে কি কাজ করতে হবে। রিসেন্টলি অনেকে আমাকে নক দিয়েছে, যেহেতু আমি একটা ক্যাম্পেইন করতেছি, সেটা হলো ফ্রিতে সবাইকে আমি কিছু আপনাদের পেজগুলো একজন কাস্টমারের ভিউ পয়েন্ট থেকে দেখে পেজে কি সমস্যা আমার মনে হচ্ছে সেই সমস্যাগুলো আপনাদেরকে জানাবো আমি। সো আপনার পেজে যদি ধরেন আপনার পেজটা ইনিশিয়ালি যারা অনেক পেজে লাইক আছে 50, 60, 70 হাজার, তারা তো মোটামুটি বুঝে গেছেন যে পেজ কিভাবে চালাতে হয়। 1 লাখের উপরে যারা লাইক আছে তারা তো পেজের ব্যাপারগুলো বুঝে গেছেন, বাট অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন যারা এই বিজনেসে আসতেছেন তারা অ্যাকচুয়ালি বুঝেন না যে ফেসবুক পেজটাকে কি করলে আমার বর্তমানে 1, 2, 3 হাজার লাইক আছে, আমি 30, 40, 50 বা 1 লাখ লাইক নিয়ে আসতে পারবো। সো এইসব ক্ষেত্রে প্রথম কাজ হলো, আমি এখানে পয়েন্ট আউট করে লিখে রাখছি, আমি একটা করে বলতেছি। এই ভিডিওটা আশা করি পরবর্তীতে সবার কাজে লাগবে। ফেসবুক পেজের কভার ফটো সবার আগে দেখা যায়, তাই আমরা চাইলে প্রোডাক্টের ডিটেলস সহ একটি ছবি ব্যবহার করতে পারি। দেখেন, আপনার পেজে যখন আমি ফার্স্টে ঢুকবো কোন জিনিসটা নোটিস করবো বলেন তো? আপনার পেজে ফার্স্টে ঢুকলে, হ্যাঁ অনেকে আছি আমরা ফার্স্টে গিয়ে লাইক চেক করি যে পেজে কতগুলা লাইক আছে, ঠিক আছে, কিন্তু আপনি যদি ফার্স্টে খেয়াল করেন যে আপনার পেজে সবচেয়ে বড় জায়গা, মানে ঢুকার পরে সবচেয়ে বড় জায়গা জুড়ে আছে কিন্তু আপনার কভার পেজটা। সো আপনার কভার ফটোটা অনেক সুন্দর করে রাখতে হবে। এখানে আপনি কি করতে পারেন, কভার ফটো হলো আমি একটা দোকানের সঙ্গে যদি তুলনা করি, ধরেন আপনার একটা ড্রেসের বিজনেস আছে, সেটার একটা ছোট্ট শোরুম আপনি নিচ্ছেন। তো শোরুমে যদি আপনি এক পাশ দিয়ে আপনাকে বলি যে ঢুকার মুখে আপনি একটা গ্লাস দিচ্ছেন, বা এই একটা পাশের ওয়াল আপনি গ্লাস হিসাবে রাখছেন, তো তাহলে আপনি ওই গ্লাস ওয়ালটা বাইরে থেকে দেখা যায়, এটাকে বলা হলো উইন্ডো শপিং, বাইরে থেকে দেখা যায় ভিতরে প্রোডাক্টটা। সো সেক্ষেত্রে আপনি কি করবেন, মানুষ যেটা করে সেটা হলো বিভিন্ন ডলের গায়ে তাদের জামাটা পরায়, ওই ডলটাকে গ্লাসটার সামনে রাখে। দেখবেন বসুন্ধরা সিটিতে যখন আমরা যাই, বিভিন্ন ডল, মানে প্রত্যেকটা দোকানের সামনে ডলের জন্য দোকানে ঢুকাই যায় না, এরকম একটা অবস্থা হয়, তাই না? সো এই ডলগুলো কেন রাখে বলেন তো? আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি নিজে যখন শপিংয়ে যাই বেশিরভাগ মানে লাইক 70 to 80% টাইম আমি তো বেশি মানে একদম প্রতিটা দোকানে ঢুকে একটা করে কাপড় ওভাবে চেক করতে পারি না। সো বেশিরভাগ সময় ডল অথবা হ্যাঙ্গারে যেই কাপড়গুলো টানানো থাকে ওগুলা থেকে একটা চুজ করে ফেলি, কারণ তাদের তাকের ভিতরে সারিবদ্ধভাবে শার্ট আছে। আমি দোকানদারকে গিয়ে কোয়ারি করলাম যে ভাই আপনার কাছে সিল্কের সাদার উপরে স্ট্রাইপ করা কোনো শার্ট আছে? তো সে আমাকে উত্তর দিল, হ্যাঁ ভাই আছে, আপনি ওয়েট করেন, কারণ দোকানদার কখনোই আপনাকে বলবে না নাই, ওয়েট করেন আমি বের করতেছি। সে দেখা গেল যে সে তার মতো একটা জিনিস বের করলো যেটা আসলে আমার দরকার নাই। তারপর আমি বললাম না এরকম না, আমাকে ওরকম দেন। তখন সে আবার আরেকটা প্রোডাক্ট বের করলো। এইভাবে করতে করতে অনেকটা সময় নষ্ট হয়। আসলে আমরা এই সময়টায় আসলে মানে নষ্ট করতে চাই না, যে কারণে বেশিরভাগ সময় আমরা এক দোকান থেকে দ্রুত আরেক দোকানে চলে যাই। তো কাস্টমারকে কিভাবে ধরে রাখা যায়, এটা ফেসবুকের ক্ষেত্রে আরো বেশি সত্য। যে ফেসবুকে একটা মানুষ আপনার পেজে ঘন্টার পর ঘন্টা ওয়েট করবে, কারো অত সময় নাই। সবাই কি করবে, আপনার পেজটা জাস্ট একটু হালকা আপনার পেজটা একটু দেখবে, হয়তো অনেক সময় পেজে ক্লিকও করে না, ঠিক আছে, আপনি যে ছবিটা দিয়েছেন ওইটাই দেখে ওটাকে একটা লাইক দিয়ে চলে যায়। আর যদি পেজে ঢুকেও হায়েস্ট আপনার প্রথম 10 সেকেন্ডের মধ্যে তাকে হুক করতে হবে, যদি হুক না করতে পারেন সে কিন্তু আপনার পেজ থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। সো আপনার কভার ফটো এবং আপনার প্রথমে যেই পোস্টটা থাকবে সেটাকে অবশ্যই পিন করে দেবেন। এবং খুবই জনপ্রিয় কিছু আপনার বর্তমানে ধরেন আপনার কেকের বিজনেস, তাহলে যেই কেকের ডিজাইনগুলো আপনার সবচেয়ে বেশি সেল হচ্ছে ওই কেকগুলো আপনি
পিন পোস্ট করে 3-4-5টা ছবি একত্র করে পিন পোস্ট করে শুরুতে রাখেন, এটাকে ক্যারাউসেল বলে। আবার আপনি কভার পিকচারও আপনার সবচেয়ে বেস্ট সেলিং যেই প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাকে আপনি কভার পিকচারে লাগায় রাখেন। তাহলে কিন্তু কি হবে, আপনার কভার পিকচারে দেখে মানুষ ফার্স্টে আটকায় যাবে যে আরে জোস, কভার পিকচারটা তো জোস, তাহলে এই প্রোডাক্টটা নেওয়া যায় নাকি, এই প্রোডাক্টটা নিশ্চয়ই তার নিচে আছে, তখন সে নিচে স্ক্রল করে নামবে। তাহলে প্রথমে কাজ কি, আপনার কভার পিকচারটা সুন্দর দেওয়া, মানে একদম লুক্রেটিভ। আপনার উইন্ডো শপিং এর ক্ষেত্রে মনে রাখেন, ডলের গায়ে কিন্তু ওইসব ড্রেসই পরায় যে ড্রেসগুলা তাদের দোকানের এক্সক্লুসিভ বা নতুন আসছে, নতুন কালেকশনগুলো ডলের গায়ে পরায়। দেখবেন ডলের গায়ে প্রত্যেকদিন তারা হয়তো চেঞ্জ করে, এমনকি প্রত্যেক মানে সকালে একটা ডলের গায়ে একটা ড্রেস লাগালো, আবার বিকালে আরেকটা লাগালো, ঠিক আছে, আবার সন্ধ্যায় আরেকটা লাগালো, এইভাবে করে করে চেঞ্জ করে। কারণ ওরা সবসময় ওদের কাস্টমার নতুন নতুন যেটা সেল হচ্ছে, ওরা বুঝতেছে যে ডলের গায়ে এটা বেশি সেল হচ্ছে, তাহলে এইটাকে সবার আগে সামনে এনে দাও। সো আপনাকেও এটা করতে হবে, যেই প্রোডাক্টটা আপনার সবচেয়ে বেশি সেল হচ্ছে আপনি ওই প্রোডাক্টটাকে সামনে নিয়ে আসেন, ঠিক আছে। সেকেন্ড হলো আপনার প্রোফাইল পিকচার পেজে বা ইয়াতে আপনার প্রোফাইল পিকচারটা খুবই মানে লুক্রেটিভ হতে হবে। এই ক্ষেত্রে আমরা একটা লোগো ব্যবহার করব। আপনার পেজে ধরেন আপনার কাপড়ের ব্র্যান্ড হতে পারে, অথবা বর্তমানে অনেকে সুন্দর সুন্দর জুয়েলারির পেজ আছে। তো জুয়েলারি পেজের ক্ষেত্রে বা আপনার ইয়ার পেজের ক্ষেত্রে চাইলে আপনারা প্রোডাক্টটাকে ডিসপ্লে করতে পারেন প্রোফাইল পিকচারে। তবে মানে একটা রুল অফ থাম্ব অথবা মানে জেনারেল একটা রুল হলো, আপনার পেজের প্রোফাইল পিকচারে আপনি যদি সবচেয়ে ভালো হয় আপনার লোগো সম্বলিত একটা ছবি দিতে পারেন, ঠিক আছে। ধরেন আপনার লোগোটা হলো ব্ল্যাক কালারের, তো ব্ল্যাক কালারের লোগো যদি হয় তাহলে আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে ব্ল্যাক কালারের লোগোটা দিয়ে বা লোগোটাকে বড় করে দিয়ে, ঠিক আছে, লোগোটাকে বড় করে দিয়ে পুরো প্রোফাইল পিকচার জুড়ে ওই লোগোটা দিয়ে দিলেন। ধরেন আমার পেজের নাম হলো গিয়ে বিজনেস সোসাইটি, ঠিক আছে। তো এইটা মনে করেন আমি একটা সুন্দর ভেক্টর ডিজাইনের লোগো দাঁড় করাবো, দাঁড় করায় মনে করেন বড় হাতের বি দিয়ে খুব ডিজাইনওয়ালা একটা বি, নিচে দিয়ে থাকবে হলো বিজনেস সোসাইটি ছোট্ট করে, ঠিক আছে। তাহলে মানুষ ওই বিটা দেখলে না মানুষের মাথায় আটকায় যাবে যে হ্যাঁ এটা হলো বিজনেস সোসাইটির পেজ, ঠিক আছে। তাহলে আপনার পেজের নাম যাই হোক, যেমন যদি আপনার পেজের নাম হয় হ্যাজেল, তাহলে আপনি বড় করে এখানে হ্যাজেল লিখে রাখতে পারেন। যখনই প্রোফাইল পিকচারটা যে কেউ দেখবে আর মাথায় আসবে ও আচ্ছা এটা হ্যাজেলের পেজ, ঠিক আছে। প্রোফাইল পিকচারটা কিন্তু আমরা আমাদের হোম পেজে বা যে কোনো জায়গায় আমরা প্রথমে প্রোফাইল পিকচারটাই দেখি। সো চেষ্টা করবেন যে প্রোফাইল পিকচারটা যত বেশি আপনার লোগো বড় করে দেওয়া যায়, অথবা খুব লুক্রেটিভ কোনো প্রোডাক্ট আসলে বা নতুন কোনো মনে করেন অনেকে মেকওভারের পেজ আছে, তারা চাইলে আপনি খুব সুন্দর একটা মেকওভারের কাজ, সেটাকে আপনি যেখানে আপনার মেকওভার ইয়াটা ভালো বোঝা যাচ্ছে, ফেস ক্লোজ করে এরকম একটা ছবি আপনার প্রোফাইল পিকচার হিসেবে দিতে পারেন। তাহলে প্রোফাইল পিকচার গেল, কভার পিকচার গেল। দ্বিতীয় অপশান হলো আপনার পেজে দেখবেন শপ নামে একটা অপশান আছে, সেই সব অপশানে গিয়ে প্রোডাক্টগুলোর, আপনি ধরেন মেকওভারের বিজনেস করতেছেন তাহলে আপনার ব্রাইডাল মেকওভার আছে, আপনার ধরেন হেয়ারের, তারপর ম্যানিকিওর পেডিকিওর থাকতে পারে, বিভিন্ন ক্যাটাগরি আছে না, এই ক্যাটাগরিগুলো মূলত আপনি প্রোডাক্টের সব অপশানে গিয়ে প্রোডাক্ট হিসেবে একটা দিয়ে দেবেন, এবং প্রোডাক্টগুলোর প্রাইসও আপনি ওখানে ডিটেলস দিয়ে দিতে পারেন। কেউ যদি আপনাকে নক না করে ওই সব অপশানে গিয়ে চেক করতে চায়, সেখানে সে যাতে ডিটেলসগুলো পেয়ে যায়। তারপরে আপনার অ্যাবাউট অপশনটা খুব ভালো করে সাজাতে হবে, ঠিক আছে। অনেকে আমরা যেটা করি, আমাদের নিজেদের পার্সোনাল ইমেইল আইডি দিয়ে রাখি ওখানে, তারপরে ফোন নাম্বার দেই না, অথবা অনেক সময় নিজের পার্সোনাল ফোন নাম্বার দিয়ে দিই। এগুলো করা যাবে না। আপনি দরকার হলে 200 টাকাতে একটা সিম কিনে নেন, কিনে আপনি আপনার পার্সোনাল সিম আলাদা রাখবেন, আপনার বিজনেস পেজের জন্য একটা সিম আলাদা রাখবেন, এবং বিজনেস পেজের জন্য যেটা রাখবেন সেটার মধ্যে অবশ্যই হোয়াটসঅ্যাপ বিজনেস ডাউনলোড করবেন। ফেসবুকে যদি আপনি মার্কেটিং করতে চান, হোয়াটসঅ্যাপ বিজনেস বর্তমানে একদম ম্যান্ডেটরি হয়ে গেছে। ওরা কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেস মানে পেজ খুললেও হোয়াটসঅ্যাপ বিজনেসটাকে ওরা বর্তমানে চাচ্ছে। সো চেষ্টা করেন যে আপনার একটা আলাদা ফোন নাম্বার রাখতে, ওই ফোন নাম্বারে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসটা কানেক্ট করে দেবেন। দেন আপনার অন্যান্য ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব থাকতে পারে, টিকটক থাকতে পারে, সেগুলো ফেসবুক পেজের সঙ্গে লিঙ্ক করে রাখবেন, যাতে মানুষ আপনার পেজে ঢুকলে আপনার অ্যাবাউট অপশানে গিয়ে আপনার ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে তো খুবই জোস। আপনার ওয়েবসাইটে যদি আপনি বিভিন্ন আপনার নিজের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন, ওয়েবসাইট থেকে মানুষ গিয়ে কেনাকাটা করতে পারে, তাহলে তো সুপার ফ্যান্টাস্টিক। আপনার পেজের থেকে মানুষকে ইজিলি আপনি ওয়েবসাইটে ট্রাফিকটা জেনারেট করতে পারবেন। তো এই আর কি, মূলত আপনার অ্যাবাউটটাকে সুন্দর করবেন। তাহলে কি কি পয়েন্ট বললাম আবার একটু বলি। প্রথমে হলো পেজের কভার পিকচার, এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। দ্বিতীয় হলো পেজের প্রোফাইল পিকচার। 3 নম্বর হলো সব অপশানে গিয়ে আপনার প্রোডাক্টগুলো সুন্দর করে দেওয়া। আর 4 নম্বর হলো অবশ্যই আপনার অ্যাবাউট অপশানটাকে সুন্দর করে সাজাতে হবে, ঠিক আছে।
ক্যাপশনের কথা মোটামুটি আমি শুরুতেই বলছি, ক্যাপশন সুন্দর করে দিতে হবে এবং আপনি কখনো ক্যাপশনের লিঙ্ক ইউজ করবেন না। ক্যাপশনের লিঙ্ক ইউজ করলে ফেসবুক কিন্তু আপনার রিচ কমায় দেবে। সো ক্যাপশনে যত কম লিঙ্ক ইউজ করা যায়, আপনি যদি বুস্ট করেন তাহলে সমস্যা নেই, বাট বুস্ট যদি না করেন তাহলে ক্যাপশনে লিঙ্ক ইউজ করা থেকে বিরত থাকবেন। ধরেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলেন, আপনি ভাবলেন যে ক্যাপশন থেকে মানুষ ক্লিক করে যাবে, তাহলে না আপনার পেজের রিচ কমে যায়। এই মানে আপনার এই পোস্টটা সবার অর্গানিক্যালি সবার হোম পেজে যায় না। সো চেষ্টা করবেন যে আপনার ক্যাপশনে কোনো লিঙ্ক না দেওয়ার জন্য। পরবর্তীতে আপনার রেগুলার আপনার পোস্ট দিতে হবে, এটা একদম ম্যান্ডেটরি। পেজে আমরা অনেকেই যেটা করি যে 4 দিন 5 দিন 10 দিন পরে পরে একটা করে পোস্ট দেই। কোনো সময় দেখা যায় যে আবার 1 মাস আমরা গায়েব থাকি, হঠাৎ করে আমার ইচ্ছা হলো না আজকে থেকে আমি আবার অ্যাক্টিভ হব, আবার পোস্ট দেওয়া শুরু করলাম। এভাবে কিন্তু ফেসবুক আপনার রিচটা ভালো রাখে না। ফেসবুক খেয়াল করে কাদেরকে, যারা রেগুলার পোস্ট দিচ্ছে, যাদের পোস্টে রেগুলার মানুষজন লাইক কমেন্ট শেয়ার করতেছে, এনগেজমেন্ট বাড়তেছে, তাদেরকে ফেসবুক সবার উপরে প্রায়োরিটি দেয়। তাদের পোস্টগুলা ফেসবুকও তো চায় নিজের এখানে যত বেশি মানুষকে আনা যায় তত বেশি মানুষকে আনতে। সো আপনি যদি ধরেন 1 সপ্তাহ পর পর একটা পোস্ট দেন, তো আপনার পোস্ট যতজনের কাছে যাবে, যে প্রতিদিন একটা করে পোস্ট দিচ্ছে, তার পোস্ট কিন্তু এর থেকে বেশি মানুষের কাছে পৌঁছাবে। সো আপনার প্রথম যেটা করতে হবে সেটা হলো যে রেগুলার পোস্ট দিতে হবে। পেজের ক্ষেত্রে আপনারা ধরেন যে প্রোডাক্টটা আপনারা বিক্রি করেন, হতে পারে সেটা কেক, হতে পারে সেটা আপনার ড্রেস, যেটাই হোক, প্রতিদিন চেষ্টা করবেন 3টা করে ছবি দেওয়ার জন্য, ঠিক আছে? একসঙ্গে অনেকে 50টা ছবি দেয়, কোনো দরকার নেই। একসঙ্গে অনেক ছবি দিলে কেউ স্ক্রল করে করে সব ছবি দেখে না, এটা মানুষ বোর্ড হয়ে যায়। সো একসঙ্গে কম ছবি দেবেন, বাট রেগুলার সার্টেন টাইম ইন্টারভাল পর পর আপনি যদি পোস্ট করেন তাহলে এটা একটা বেটার রিচ হয়। কারণ অনেক মানুষ আছে ফেসবুকে রাত্রেবেলা অ্যাক্টিভ থাকে, যেরকম এখন আমার বলতে গেলে কেউই অ্যাক্টিভ নাই, আমার লাইফে বেশি একজন আছে দেখা যাচ্ছে। তো বেসিক্যালি এই রাতের বেলায় বেশি মানুষ থাকে না। আমি কিন্তু দিনের বেলায় এই লাইভটা করতে পারতাম, বাট আমার যেহেতু মানে নিজের বিজনেস আছে অ্যান্ড অনেক বেশি ব্যস্ত থাকি, সো আমার রাত্রেবেলা ছাড়া সময় হয় না। তবে এটা আমি পরীক্ষামূলকভাবে আজকে ফার্স্ট করলাম। যদি দেখি যে রাত্রেবেলায় পেজে বা গ্রুপে মানুষ কম থাকে, তাহলে আমি ইনশাল্লাহ পরবর্তী থেকে চেষ্টা করব যে মানে বেটার একটা টাইমে, যেমন সন্ধ্যাবেলায় মানুষ কিন্তু বেশি হয় সোশ্যাল মিডিয়াগুলোতে, ঠিক আছে? অফিস শেষ করে সবাই বাসায় গিয়ে হয়তো একটু ফোন টিপি করে, তো সেই ক্ষেত্রে আমি সন্ধ্যাবেলায় হয়তো করতে পারি। তো পরবর্তী থেকে আমরা ইনশাল্লাহ দেখব। আর মোটামুটি আরও অনেকগুলা টিপস অ্যান্ড ট্রিক্স আছে, তবে এক ভিডিওতে সবকিছু শেয়ার করলে আপনাদের এগুলো মেমোরিতে থাকবে না, আর ভিডিও বেশি লং হলে কারো এটা দেখতেও ইচ্ছা হয় না। সো ওই যে আমি শুরুতে যেটা বললাম, আপনি অনেকগুলো ছবি দেবেন, কেউ বসে বসে স্ক্রল করবে না। সো আমি লম্বা একটা লাইভ করলাম, সো এটা আলটিমেটলি যদি কেউ নাই দেখে তাহলে আমার লাভ কি হলো? সো আজকে মোটামুটি এখানে আমি শেষ করতে চাচ্ছি। আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং এবং SMM অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সো আপনারা চাইলেই এই গ্রুপে পোস্ট দিয়েও জিজ্ঞেস করতে পারেন। এই পোস্টের এই লাইভটার কমেন্ট বক্সে আপনি জিজ্ঞেস করতে পারেন যে কোনো ব্যাপারে। আপনার নিজের পেজটা লিঙ্কটা যদি এখানে দেন, আমি আপনার পেজের লিঙ্ককে গিয়ে আপনার পেজে কি কি সমস্যা আমার চোখে পড়তেছে অ্যাজ এ কাস্টমার, আমি একজন কাস্টমার, ধরেন আপনার কেকের বিজনেস আছে, অথবা ধরেন আপনার ড্রেসের বিজনেস আছে, অথবা জুয়েলারি বিজনেস আছে, আমি অ্যাজ এ কাস্টমার ওখানে গেলাম এবং আমি কি আপনার পেজে কি কি থাকলে আমি ওই আপনার কাছ থেকে প্রোডাক্টটা কেনার ব্যাপারে বেশি প্রলুব্ধ হব বা ইন্টারেস্টেড ফিল করব, সেই জিনিসগুলো আমি আপনাকে জানানোর চেষ্টা করব। সো দ্যাট এটা কোনো মানে একদম ফ্রিতেই আমি আপনাকে জানাবো এই জিনিসগুলো। জাস্ট আপনার বিজনেস পেজের লিঙ্কটা আমার কাছে কমেন্ট বক্সে দিয়ে রাখলেই হবে, অথবা আমাকে ইনবক্স করতে পারেন। আমার ফেসবুক, মেসেঞ্জার সব কিছু আমার এই প্রোফাইলের গেলেই আপনি পাবেন। যে কোনো ধরনের কমেন্ট অথবা প্রমোশন করতে পারেন চাইলে আমার সাথে। কেউ যদি কোলাবোরেশন করতে চান সেটাও করতে পারেন। আই এম ওপেন টু এভরিথিং। সো যদি কেউ আমার মাধ্যমে সামান্য উপকারও পেয়ে থাকে, আমি অনেকদিন যাবত বিজনেস করতেছি এবং আমার নিজের লাইফে আমি অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গেছি। সো আমি আশা করি অন্য কারো যদি সামান্য একটু হেল্প করতে পারি বিজনেসের ক্ষেত্রে, কারণ বিজনেসের ক্ষেত্রে আমরা কনসালটেশনটা পাই না, প্রপার কনসালটেশন যেটা, এটা আমরা সবসময় পাই না। সো আলটিমেটলি আমি যদি অন্য কাউকে সামান্য একটু হেল্প করতে পারি, আমি অনেক খুশি হব, ঠিক আছে? সো মূলত এটাই আজকের
মেইন টপিক ছিল যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আমরা কিভাবে আরেকটু ভালো করতে পারি, ফেসবুকটাকে কেন্দ্র করে কিভাবে আমার বিজনেসটাকে আরেকটু গ্রো করতে পারি, নতুন নতুন কাস্টমার কিভাবে ধরতে পারি, ওই জিনিসগুলো আমি শর্টকাটে আপনাদেরকে একটু বলার চেষ্টা করলাম। আপনাদের ফিডব্যাকের উপর ভিত্তি করে পরবর্তীতে আরেকটা সেশন আমি করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের গ্রুপটাতে যদি ভালো লাগে তাহলে কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অন্যদেরকেও জানার সুযোগ দেবেন যারা বর্তমানে বিজনেস করতেছে অথবা যারা বিজনেসের সঙ্গে জড়িত, অনলাইন হোক অফলাইন হোক। আমরা এখানে শুধুমাত্র অনলাইন বিজনেস নিয়ে কথা বলবো তা না, এখানে বিজনেস সার্কেলে আমরা অফলাইন বিজনেস নিয়েও কথা বলবো। বর্তমানে আমি অফলাইন বিজনেসের সঙ্গেই জড়িত, আমাদের সারা বাংলাদেশে মার্কেটিং হয়, আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে যাচ্ছে। সো অফলাইন বিজনেস সম্পর্কে আমার যথেষ্ট নলেজ আছে, এবং কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। সো আমার অনলাইন মার্কেটিং সম্বন্ধেও যথেষ্ট নলেজ আছে। এই দুটো নলেজকে আমি চেষ্টা করব আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছায় দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী কোনো একটা লাইভে আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম।